হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার একজন কাফের আমার কাছে আসলো, এসে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের নবী কেমন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, এই বাথরুমে কেমনে ঢুকবে, কেমনে বাথরুম সারবে, পেশাব পায়খানা কেমনে করবে, এটাও কি শিক্ষা দেওয়া দরকার আছে নাকি? এটা বলে ইসলামকে ছোট করতে যাচ্ছিলেন। রাহমাতুল লিল আলামিনকে ছোট করা উদ্দেশ্য তার, সাহাবীদেরকে ছোট করবে উদ্দেশ্য এই কথা বললেন। সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সহিহ মুসলিম 262 নম্বর হাদিসের ভিতরে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলাতাল লিগায়াতিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কিবলা দেখি পশ্চিম দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে পেশাব পায়খানা করা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিবলা দেখি পেশাব পায়খানা করা আমার নবী নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। তার জবাবে বলতেছেন, কাফের যখন বলছে যে তোমাদের নবী পেশাব পায়খানা কিভাবে করবে, এটাও কি শিক্ষা দেওয়ার দরকার আছে, ছোট করার জন্য বলছে। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে তোমরা তো যেদিকে ইচ্ছা সেদিকেই করো, তোমাদের ধর্মের কোনো কি নাই, আগামাথা কোনো কিচ্ছু নাই, যে ধর্মের কোনো ভিত্তি নেই। আল্লাহু আকবার বলেন। এভাবে কথাগুলো সুন্দর করে বলছিলেন। বলতে বলতে বলতেছেন, আমাদের ইসলাম কত সুন্দর, যে কিবলার দিকে, কিবলার সম্মান আছে না নাই বলেন তো? এর অনেক সম্মান আছে। ডাক দিয়ে বলতেছেন, সেদিকে পেশাব পায়খানা করা, প্রস্রাব পায়খানা করা আমার নবী নিষেধ করেছেন। শুধু তাই নয়, নাস্তানজিয়া বিল ইয়ামিন, ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করা পয়গম্বর নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। ডান হাত পেশাব পায়খানা করার পরে ওই যে গোপনাঙ্গে যে আমরা পানি বা পরিষ্কার করি, এখানেও ডান হাত স্পর্শ করা কি করেছেন, নিষেধ করেছে। এটা ইসলামের সৌন্দর্য, কারণ এটা নাপাকি, এটা ময়লা, এটা বাম হাত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাই উত্তম। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই কথাগুলো যখন বলতেছিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তোমরা তো যেই ধর্মের অনুসারী হয়ে আছো, তোমাদের ডান হাত কোনটা, বাম হাত কোনটা, এটা কোন কাজে ব্যবহার হবে, এটার কোনো সিস্টেম নাই। অত ইসলাম কত সৌন্দর্যতা, খাবে ডান হাতে এবং নাপাকি পরিষ্কার করে বাম হাতে। সুবহানাল্লাহ। এটা ইসলামের সৌন্দর্যতা। এটা বলার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আরো বিস্তারিত করে বলতেছেন, আওয়াং নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজারিন, এরপরে কমপক্ষে 3টা পাথর দ্বারা বা ঢিলা দ্বারা, 3টা পাথর নয় এবং ঢিলা দ্বারা ইস্তেঞ্জা করা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, জরুরি করে বলেছেন যে কমপক্ষে 3টা ঢিলা দ্বারা তোমরা ইস্তেঞ্জা করবে। তখন তো এখন যেমন টিস্যু আছে, সেই সময় কি ছিল না, টিস্যু কোনো সিস্টেম ছিল না, তাই ঢিলা, মাটির ঢিলা বানিয়ে এটার দ্বারা বাথরুম সারার পরে সেটা পরিষ্কার করা হতো। এইগুলো কথা বলার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আরো ডাক দিয়ে বলতেছেন, আওয়াং নাস্তানজিয়া বিরাজিইন আও বিআজমিন, হাড্ডি এবং পাথর দ্বারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করা কি করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাড্ডি এবং কি দ্বারা, পাথর দ্বারা। মানে ইসলাম কত সৌন্দর্যতা। ইবাদত শুধুমাত্র মন গড়া করলেই চলবে না, অবশ্যই সেটা রাসূলের পদ্ধতি, তার তরিকা অনুযায়ী হতে হবে। তো বলতেছেন যে হাড্ডি এবং পাথর দ্বারা ইস্তেঞ্জা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ হাড্ডি এটা আমাদের ভাই যারা জিন, তাদের খাবার। বলেন সুবহানাল্লাহ। হাড্ডি এটা কাদের খাবার? জিন জাতি আছে তাদের খাবার এগুলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাড্ডিকে তোমরা যেখানে সেখানে ফেলে দিও না, ভালো কোনো স্থানে ফেলে দাও, যাতে তোমাদের ভাই যারা জিন আছে তারা এটা যেন খাইতে পারে, ভক্ষণ করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছিলাম, ইবাদত যদি
রাসূলের পদ্ধতি অনুযায়ী করা যায়। আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত যদি হয়, কোনো কাজ যদি বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য করে এবং সেটা যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়, তাহলে সেই কাজের ভিতরে সওয়াব দান করবে। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। ওয়ালাস্তা বিনাফিকিন নাফাকাহু তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কেউ যদি কোনো কিছু খরচ করে, কার সন্তুষ্টির জন্য বলেন তো? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি কেউ কোনো কিছু খরচ করে, ইল্লা আজরাকাল্লাহু বিহাত্তা লুকমাতা তাজআলুহা ফি ইমরাতিক। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ওয়াইফ, নিজের বিবিকে এক লোকমা খাবার উঠেই খাওয়ায়, এইটার সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। স্ত্রীকে কেউ যদি কি করে, খাবার উঠে খাওয়ায়, হাত দিয়ে মুখে খাওয়ায়, উঠায় দেয়, এটারও সওয়াব দান করেন কে? আল্লাহ। তবে উদ্দেশ্য হতে হবে কার খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। যেমন দেখেন, উদাহরণস্বরূপ একটা জিনিস আপনাকে বলি, নিয়ত এবং উদ্দেশ্য এটা অবশ্যই আল্লাহর জন্য হতে হবে। কার জন্য বলেন তো? উদ্দেশ্য এবং নিয়ত এটা সুন্দর হতে হবে। যেমন আপনি ঘরের জানালা করেছেন, ঘরে কি করেছেন বলেন তো? জানালা রাখছেন। জানালাটা রাখতে হবে, আলো বাতাস আসবে বাইরে থেকে, জানালা তো অবশ্যই রাখবেন, দরজা তো রাখবেন। তবে এই সময় যদি আপনার নিয়ত হয় আর উদ্দেশ্য হয়, আমি ঘরের জানালা রাখলাম, আলো বাতাস পাবেন, এটা আসবেই, কিন্তু একটা নিয়ত করছেন যে এই জানালা দিয়া, দরজা দিয়ে মসজিদের আজান শুনবো। সুবহানাল্লাহ বলেন। কি শুনে বলেন তো? মসজিদের আজান যেন আমি শুনতে পারি, শুধুমাত্র আজান শুনবো, এই নিয়তে আপনি এই নিয়ত করেছেন। আলো বাতাস তো এটা উদ্দেশ্য আছেই, এটা তো পাবেনই আপনি, আল্লাহ তাআলা আপনাকে দিবেনই দিবেন। শুধুমাত্র এই নিয়ত করার কারণে যতদিন পর্যন্ত আপনার ঘরের জানালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সওয়াব দান করে। তাহলে নিয়ত করা আর আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য মুমিনের জীবনে যদি কোনো ছোট্ট থেকে ছোট্ট কোনো নেক কাজও করে, কোনো ভালো কাজ করে, প্রতিদান দান করেন কে? আল্লাহ। এজন্য আমরা যেই কাজই করি অবশ্যই চিন্তা ভাবনা থাকতে হবে, এটা আমার গোলামি, আমার রবের গোলামি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে সহিহ বুখারী 2320 নম্বর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইয়াজরাউ জারআন, পৃথিবীর কোন মুসলমান যদি একটা বৃক্ষ রোপণ করে, একটা গাছ লাগায়, আও ইয়াজরাউ জারআন, অথবা কৃষক যদি কোনো ফসল উৎপন্ন জমিতে লাগায়, লাগানোর পরে আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন নাও ইনসান নাও বাহিমাতুন, সেই ফসল অথবা গাছ থেকে যদি কোনো ফল পৃথিবীর কোনো মাখলুক, কোনো পাখি এবং কোনো মানুষ অথবা চতুষ্পদ জন্তু যদি সেই গাছ থেকে অথবা সেই ফসল থেকে যে কোনো ফল খায়, যদি কোনো কিছু খেয়ে ফেলে, ইল্লা কালাহু বিহি সাদকাতুন, এরপরে আল্লাহ তাআলা সেই বাগান থেকে, সেই গাছ থেকে ফল খাওয়ার কারণে সেই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব দান করে দেয়। দুনিয়ার কোনো মানুষ, কোনো মুসলমান যদি একটা গাছ লাগায়, কি লাগায় বলেন তো? গাছ লাগায়, অথবা কৃষক যদি জমিনে ধান চাষাবাদ করে, সেখান থেকে কবুতর, শারক পাখি, অন্য কোনো পাখি যদি খাওয়ায়, কোনো সরিষা দানা পরিমাণ কোনো কিছু খায়, ফল খেয়ে ফেলে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসান আও বাহিমাতুন, মানুষ খাক অথবা পাখি ভক্ষণ করে, চতুষ্পদ কোনো যন্ত্র যদি সেটা খায়, ভক্ষণ করে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার আমল নামায় নেকি দান করে। সুবহানাল্লাহ। বান্দার আমল নামায় কি হয়? নেকি হয়। তার মানে বোঝা গেল মুমিন বান্দা, মুসলমান যারা, শর্ত কিন্তু প্রথমেই বলছেন মামিন মুসলিমিন, মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। কাফেররা সারা জীবন ভালো কাজ করলেও তার কোনো প্রতিদান হিসেবে কোনো সওয়াব পাবে না। কারণ সওয়াব পাওয়ার জন্য, নেকি হাসিল করার জন্য অবশ্যই তাকে মুসলমান হতে হবে। কি হতে হবে বলেন তো? মুসলমান হতে হবে। তাহলে আমরা ইবাদত করব, ভালো কাজ করব, কার খুশির জন্য? আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য। শুধু রমজান মাস চলে গেছে, ইবাদত বন্ধ হয়ে গেছে, এরকম যেন না হয়। কারণ আপনাকে আমাকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই তার গোলামের জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করার জন্য।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা সূরা সাদ 27 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান যালিকা যান্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুন লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এবং তার মাঝে যা কিছু আছে, আওয়াজ করে বলেন সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। বাতিলান, অযথাই নয়, অযথাই নয়, অহেতুক নয়, যেটা যালিকা যান্নুল লাযীনা কাফারু, কাফিররা ধারণা করে, ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, অথচ এই কাফিররা এরা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। কথা বলেন ঠিক কিনা? কঠিন জাহান্নামের শাস্তি তাদের জন্য আছে। সুতরাং আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে, কোনো কিছু কি অযথা বানায় নাই, কোনো না কোনো উপকারের জন্য বানাচ্ছেন। সেটি হলো তামাম পৃথিবীর সমস্ত মাখলুক এবং যা কিছু পাহাড় পর্বত নদ নদী খাল বিল সব কিছুই মানব জাতির জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ করেন। সব কিছুই আপনার আমার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের খেদমত করার জন্য সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামের জন্য। কার গোলামি? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। সুতরাং দুনিয়ার আলো বাতাস, দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলার নিয়ামত আমরা দেখতেছি, আমরা ভক্ষণ করতেছি, এটা পাওয়ার পরে যদি কোনো বান্দা নাশকর হয়, তাহলে কিয়ামত দিবস আল্লাহ তাআলা যদি বলে, দুনিয়াতে কত গিলাস পানি আমি তোমাকে দান করেছি, হিসাব দিয়ে জান্নাতে যাবে, যাওয়ার কোনো ক্ষমতা আছে বলেন তো? কোনো উপায় নাই। সুতরাং আল্লাহ তাআলা যত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, নিয়ামত ভক্ষণ করার পরে আমরা বলবো আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ পড়লে হবে না, বরং সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে কেমনে? আপনি সব নিয়ামত ভোগ করলেন, ঘরে শুয়ে বসে খালি আলহামদুলিল্লাহ বললেন হবে? নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। এই দুইটা পা দিয়ে দান করেছেন কে? দুইটা হাত কে দিয়েছেন? চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন। কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা আপনার আমার দেহের ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটু যদি আমরা দেখি, দুইটা চক্ষু যার নাই, আমরা মাঝে মাঝে দেখি রাস্তায় দেখা যায় কিন্তু দরিদ্র মানুষ যার দুইটা চক্ষু নাই, অন্ধ মানুষ আছে না নাই বলেন তো? যার দুইটা হাত নাই, দুইটা পা নাই, সে বোঝে পা না থাকার কি ব্যথা, কি কষ্ট। তাহলে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে। সুতরাং এই পা আল্লাহ তাআলা দান করেছেন, সুতরাং এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে মসজিদে আসতে পারবো তো ইনশাআল্লাহ? দুইটা হাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন গুনাহের কাজ, অহেতুক কাজ, খারাপ কাজে ধরার জন্য নয়, বরং দুইটা হাত দিয়েছেন আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি। দুইটা চক্ষু দান করেছেন বেগানা নারীকে দেখার জন্য নয়, দুইটা চক্ষু দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর গোলামি কিভাবে হবে? ভালো কোনো জিনিসের দিকে দেখা, ভালো কোনো কিছু আল্লাহ তার নিয়ামত দেখে, দৃশ্য দেখে, আল্লাহ তাআলা সৃষ্টি দেখে ভালো কোনো কাজ করে চোখের দ্বারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ?